কে রে ছাওয়ালের গলার মতো লাগলে? কে রে আবার ছাওয়ালের গলা মনে হচ্ছে, যাই তো দেখে আসি। কে রে আবার ছাওয়াল ডাকলি, দেখে আসি তো। কে রে গেদা এনে পড়ে রয়েছিস কে? আব্বা আমি স্যান্ডেল পিছলে গায়ে পড়ে গেছি। তোরে আগেই কইছিলাম স্যান্ডেলে দাঁড় কাটা। মুরব্বির কথা শোনা লাগে, চল বাদ যাই। আব্বা হ্যাঁ আমার পায়ে খুব ব্যথা লাগছে। ওই তো শক্ত লাগাই লাগেছে, তোরে আগেই কইছিলাম দড়ির মধ্যে কেন মারিস নে, তা তুই শুনিস না মুরব্বির কথা। চল ডাক্তারের কাছে নিয়ে যাই। চলো আছি পাচ্ছিস তোরা কাঁদে তোলো। কাদর ছাওয়াল পার কতুলি, শালার ছাওয়াল বাপের চেয়ে ওজন বেশি। আমি ওজন বেশি। ডাক্তার ডাক্তার ও ডাক্তার, আমার একটা ছাওয়াল, তাড়াতাড়ি আসো, কি সর্বনাশ হয়ে গেল। যেটা এখানে বয় তো। শালার ডাক্তার আসলে রুগী কই? শালার চেম্বারে পিছনে হাইকবির আসলাম, এই রুগীর জন্য হাইকিও শান্তি নাই, চাই দিয়ে আসি। কি আপনি কি হয়েছে? ও ডাক্তার এসে বসে রাতে, রুগী কই? আব্বা উল্টে কাও কে? রুগী আমি, ডাক্তার ও। অত কথা কইস কে? তোরে আগেই কইছিলাম বেশি বুঝিস নে। ডাক্তার ভাই দেন তো আমার ছাওয়ালের জায়গায় জায়গায় ব্যথা। আব্বা আমার সামনে ব্যথা আর পিছনে ব্যথা। আচ্ছা আগে তাহলে তোমার পিছন থেকে শুনো। আচ্ছা ডাক্তার ভাই তাহলে আমার গেদা ঘুরায় দেই। ওকে গেদা গরম হই পারলে। আচ্ছা আমি তাহলে শুরু করি। একটু সাংঘাতিক না, অনেক ক্ষতি হয়েছে। ডাক্তার ভাই আমার গেদা ছাওয়াল, লল মল একটু আসতে ধরে। ওকে ব্যথাটা সাংঘাতিক, পাছাতে ঢুকে মাথা দিয়ে বের হয়ে গেছে। তোরে আগেই কইছিলাম বাপের আগে বাল ফেলাসনি। আব্বা আমার আরো ব্যথা আছে। আর কোনে দেখা লাগবে? ডাক্তার সাহেব আমার এই জায়গা। এটা অনেক সাংঘাতিক। পাউটা আস্তে আস্তে একটু সোজা করো। ভাই আপনার ছেলের ব্যথাটা তো অনেক সাংঘাতিক, ঠিক হতে প্রায় 15-20 দিন রেস্টে থাকা লাগবে বেডে। কি কর না কর, সামনে শুক্রবার আমার ছাওয়ালের বিয়ে, আপনি আবার কি খবর লাগলেন? এছাড়া কোনো উপায় নাই, সর্বনিম্ন 15 দিন। শালার আমি তো এক কথার মানুষ, কথা দিছি শুক্রবারে ছাওয়ালের বিয়ে। যাই হোক কি আর করা, আমি পালা এদা শেপ সুপ হয়ে ফেসিয়াল টেসিয়াল ডক হয়ে বিয়েটা হয়ে গেছে। ছাওয়ালের মাও নাই, ছাওয়ালের সারপ্রাইজ দেবো না 15 দিন। এটা একটু মালিশ করে দিদি। ডাক্তার সাহেব ব্যথা লাগতেছে, আস্তে একটু সহ্য করো। ডাক্তার সাহেব আস্তে, মলম আস্তে দেন ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব যেহেতু 15 দিন বেড রেস্ট থাকা লাগবে, তাহলে এখানেই থাক, 15 দিন পর এসে কেদাক নিয়ে যাবো না। না আব্বা তুমি জানো না সামনে শুক্রবার আমার বিয়ে, তুমি ও কথা কইছাও কে? তোরে আগেই কইছিলাম এত বুঝিস নে, ব্যাপারটা আমি বাদ দিয়ে দেখতেছি। ডাক্তার সাহেব তাহলে আমি চলে গেলাম, ছাওয়াল দেখে রাখ। আচ্ছা ভালো হবে, তোর বাবা তোদের কিছু বলে কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনার জানা ব্যবহার কে? ওরে বারে ও খেলা কেমন? ও ওয়াও, আজ তো তোর দিন, কালে তোর বাপ আসবে। বুঝছিস, শুনছিস কি? হ্যাঁ শুনছি। শোন, তোর আব্বার কাছে কি তুই কিছু কব নি? আমি তো কবই। তুই যদি কোস ওই স্লিপে আমি কি লেখবো না জানিস? ওই স্লিপে লেখবো নাকি 20-20। এত কষ্ট মেনে নেওয়া যায় না। লা 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 লা
লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইসলাম ভালো। এরে গেদা, কি অবস্থা তোর? আমার অবস্থা ভালো। তোমার মনে এত ফুর্তি কি আব্বা? ফুর্তি গেদা এম ভাই। তোমার মনে ফুর্তি আর আমার ডাক্তার গুয়াতে পাস ভাই হয়ে গেছে। কে একটু সুস্থ মনে হচ্ছে। ডাক্তার কি কেমনে কি? হোয়াট ইজ দিস? আই নো। ও তার মানে সুস্থ। আমি ইংলিশ খুব ভালো বুঝি। এক কলম লেয়া পড়া হরে নাই, ইংলিশ ভালো বোঝে। গেদা রে, আমি তো একটু অকাম করে ফেলাইছি। গেদা তুই মন টন খারাপ করিস নি। কি আব্বা? কব আমি তো জানিসই এক জমানের মানুষ। হ্যাঁ তা আমি তোর বিয়ে ঠিক করছিলাম না গেদা। হ্যাঁ ওই দিন না শুক্রবারে বিয়ে। হ্যাঁ, বা। তোর পাঁচ সমস্যা, তোর গুয়ায় সমস্যা, মাথায় সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে 15 দিন বেড রেস্ট দিছিলে। তো এখন কি করব? লাস্টে আমি এই সাজিয়ে গুজে ডগ ঢুকে আমি বিয়ে করে ফেলাইছি। এ জনমে তুমি হলে না আপন। বল তালিকাটা বাদ দাই। ঘরে তোর নতুন মা দেখেছিনি। আমি যাবো না, যাও। আমি ডাক্তারের চেম্বারে থাকবো। তুমি আমার সাথে বেমানি উঠে যাও। চল দাই না যাও না, যাও। তুমি যাও তো, এনতে যাও। না গেল আমার নতুন বিয়ে হয়েছে সই শান্তি খাই যায় না গেল। না থাক। ভালো হইলে আমার আরো ভালো হইলে আপদ দূর হইলে আর আমি বলে সবজি সংসার ধরে পারবো না। সাওয়াল আপদ দূর হয়েছে। বলেন ভাই, এই রোগের আমও ঠিক নেই, এই রোগী পাগল। আমি ভাই, ও তুই মাঠে নেমে গেলি থেমে